বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। জানটাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। শুভ সকাল। তো আজকে থেকে বৃহস্পতিবার, সকালবেলায় উঠে সকালে সমস্ত যেরকম প্রত্যেক দিনের রুটিন থাকে, তো কাজকর্ম সারা হয়ে গেছে। ঠাকুরদাকে বৃহস্পতি লক্ষ্মী দেখো পুজোটাও আমি এখানে সেরে নিয়েছি, দিয়ে এবার কাজে হাত দিয়েছি। এবারে হচ্ছে ফার্স্ট টাইম চা করবো। চাটা করে এখনও খাবো। তো তোমার দাদার কাছে আমার ছেলেকে একটু ডাক্তার দেখাতে, এবং দাদার কাছে ছেলে ডাক্তার দেখাতে যেহেতু মাথায় একটু আসিল হয়েছে, সে আসিলটার জন্য ডাক্তার দেখাতে গেছে। তো ও সকালবেলায় গেছে, মানে সকালেই গেছে। তো আসলে তারপরে ও বলেছে বাড়িতে জলখাবার নিয়ে আসবে, সেটাই খাবো। তখন আমার তো চা করে নিই। চলো দেখো, চা করছি লিকার চা। আর দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, কেন আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি। এখানে ভাত বসানো হয়ে গেছে অলরেডি। আর এখানে দেখো চা, আমি লিকার চা করছি, আমি মা খাবো। আর ভাত তাড়াতাড়ি করছি কারণ হচ্ছে আজকে ওর মানে তোমার দাদা বললো যে আজকে একটু সুগারটা টেস্ট করে নেবে, কারণ ওর যদি সুগার রয়েছে, ও আর মায়ের দুজনের সুগার আছে, যদি ও সুগারটা টেস্ট করে নেবে, সেই জন্য আমি ওদের জন্য তাতে করে ভাত, মানে যেটা খেয়ে দিয়ে হয় সুগার টেস্ট, সেটা আমি ভাতটা করে নিচ্ছি ওই জন্য, সেই জন্য ও খেয়ে দিয়ে করবে সুগার টেস্ট। তো চলো, সারাদিনের রুটিনটা আমি সারাদিন কী কাজ করবো করি দেখতে থেকো, হাতে থেকো, পাশে থেকো। ওদের এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা অনেক সকালে গোছানো হয়ে গেছিলো, কিন্তু আপাতত মানে ওর মশলাটা সঙ্গে জন্য বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। বিছানা অনেক নাই গোছানো হয়ে গেছে, কিন্তু একদিন ভাবতে বিছানাটা ওঠা বন্ধ, বাচ্চারা আসে এখানে, বিছানা না হলে এখন দেখো বিছানা দেখো গোছানো হয়ে গেছে। আমি এখন খাবো একটু ওষুধ প্রেশারের, আর মাকেও দেবো। তার প্রেশার ওষুধটা খাই, কেন আমার প্রেশারটা যেহেতু একটু হাই থাকে, সেজন্য ওষুধটা খেতে হয়। দেখো ট্যাবলেট, এটা প্রতিদিন চা খাওয়ার পর খেতেই হবে, না হলে শরীরটা ঠিক থাকে না। আর মায়ের সুগার, মায়ের তো আলাদা ওষুধ থাকে। ভাত বসে দিকে দোকান থেকে আমার থেকে কি আনা যায়, আমি খেয়ে নিই। তো চলো, দাদা বাড়িতে জলখাবার আনবেই বলেছে, সেটাই খাবো। জলখাবারটা বাড়িতে জলখাবার আনবো বলেছে, সেটাই খাবো। জলখাবার এখন আমার কোনো পাট নেই। কিন্তু দেখো বিছানা পুরো গুছিয়ে রেখে দিলাম, পরিষ্কার করা গাছানো হয়ে গেল। পুরো ঘর দর তো বৃহস্পতিবার সকাল সকাল উঠে ঘর দর গোছানো হয়ে যায়। আর দেখো এখন দোকান যাবো, একটু দেখি আনা যায়, কারণ যদি ওরা খেয়ে যায় সুগার টেস্ট করবে, সেই জন্য ওদেরকে দেখি রান্নাটা কী করে দেওয়া যায়। তো চলো দেখো, দেখতে থাকো পুরো ফুল ভিডিওটা। দাদা এই তো কচুরি তরকারি সব এনেছে অনলাইন থেকে, খেয়ে তারপর সকালবেলা আসছে। তো বন্ধু তোমাদের সঙ্গে দেখিতাম দাদা, তোমাদের দাদা বাজার থেকে এনেছিল যে একটু কচুরি তরকারি, তো খাওয়া হয়ে গেছে। তো এবার রান্না কাজে বসে গেছে, রান্না করতে হবে। দেখো মুগ ডালটা তোমাদের বললাম সেদ্ধ হয়ে গেছে, অন্য সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো এটাকে আমি মুগ ডাল সেদ্ধ করে হয়ে গেছে অলরেডি। এবার আমি একটুখানি এটা স্বাদ দিয়ে নিচ্ছি, মানে ফোড়ন দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে ফোড়ন দিয়েছি। দেখো দিয়ে এই ডালটা এটাতে দিয়ে দেবো। তো দেখো ডালটা স্বাদ দিয়ে এখানে বসে দিয়েছি, সব ফোড়ন টোড়ন দিয়ে ডালটা এখানে মুগ ডালটা এখানে বসিয়ে দিয়েছি। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এবার রান্নার দিকে চর্চা করবো। রান্না কী করি দেখো, দেখো ভাতও হয়ে গেছে ওরকম আগে, তার জন্য রান্নাটা করবো। আর দেখো রান্নাটা করি সেটাকে করতে বসাতে হবে। দেখো ছেলেটা এখন শুয়ে আছে, তো এখন ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার দেখে এসেছে, ডাক্তার ওষুধও দিয়েছে খাওয়ার জন্য। তো খাবে, খাওয়া গেছে, দিন ওষুধটাও খাবে। দিয়ে এখন একটু শুয়ে আছে, 5 দিন শুয়ে যাবো। তারপর সেটা যেহেতু খুব একটা ভালো নেই, ওই হাসিটা হচ্ছে বলে। আর আমি রান্নাটা করে ফেলি, রান্নাটা করতে হবে, 12টার ভেতরে ওরা খেয়ে যাবে, ডাক্তারের কাছে যাবে এই জন্য। তো রান্নাটা করে ওকে পড়াতে বসবো। তো চলো কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসছি, কী রান্না করে মশলা শেয়ার করছি। তো দেখো বন্ধু, এখানে মুগ ডালটা হয়ে গেছে, এখানে নুন মিষ্টি পূর্বের মতো সব দিয়ে দিয়েছি। একটু পাতলা করে দিয়েছি, গাঢ় করে নিই, গরম তো সেই জন্য বেশি গাঢ় করে মুগ ডালটা বানাই, পাতলা করে মুগ ডালটা বানাচ্ছি। আর দেখো সয়াবিন তরকারি করবো বলে দেখো পেঁয়াজ, আলু, আদা রসুন অল্প করে কেটে রেখে দিয়েছি। আর দেখেন উচ্ছে আর একটু পটল আছে, এটা ভাজবো, তাহলেই হয়ে যাবে। আর যদি পারিস উচ্ছেটা একটু ডালটা দিলে খেতে ভালো লাগে, সবসময় এটা খেতে চায় না,
চলো এটাই এখন সবাই সবাইটা করবো, সব উপকরণ কেটে নিলাম, কী কী লাগবে কেটে নিলাম, তো রান্নাটা করে নিই, তারপরে আমি ফিরে আসছি। আচ্ছা এখন আগে সিম্পল রান্না করছি, ভাত, উচ্ছে দিয়ে ডাল, মুগ ডাল করে উচ্ছে দিয়ে, আর দেখানো হচ্ছে সয়াবিনের কষা, সয়াবিন আলুর কষা। তো বন্ধুরা দেখো বসে আছি, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কী রান্না করেছিলাম, ভাত, সয়াবিন আলুর কষা, আর উচ্ছে আলু ভাজা, উচ্ছে আর পটল ভাজা করেছিলাম, আর মুগ ডাল করেছিলাম। তো উচ্ছে আর পটল ভাজা মাকে দিয়ে দিয়েছি, মা ওর তোমার দাদাকে দিয়ে দিয়েছি, ওরা খেয়েছে। আর আমার ছেলে আর আমি উচ্ছে আলু ভাজা, উচ্ছেটা আর পটলটা খাইনি। তো এক্ষুনি যাচ্ছে ওই সয়াবিনের তরকারি ডাল দিয়ে খেয়ে উঠলাম, ভাত বসে আছি। আর ছেলেকে তখন পড়াবো বলেছিলাম, কিন্তু পড়ানো হয়নি। এখন দুপুরবেলাটা ফাঁকা আছে, আর এই সময় ওকেও থাকেও না, সবাই যে যেমন কাজে থাকে। তো আমি ভাবছি সেই সময় ওকে একটু পড়িয়ে দিই। দেখো বইটা নিয়ে বসেছি, দেখো বই রয়েছে, এই যে বই রাখা, এগুলো নিয়ে বইটা পড়িয়ে দিই। তো ওই দেখো এখন স্কুল থেকে অনেক প্রজেক্ট দিয়েছে, অর্ধেক প্রজেক্ট হয়েছে, অর্ধেক প্রজেক্ট হয়নি। আর সেগুলো শেষ করে দিতে হবে তাড়াতাড়ি করে, সেই প্রজেক্টগুলো তাদেরকে শেষ করে দিতে হবে। আর 10 তারিখে স্কুল খুলে যাবে বলেছে, আর প্রজেক্টগুলো বলে তাদের জমা নিয়ে নেবে 4 তারিখে 5 তারিখ হয়ে সেই জন্য। তো চলো ছেলের প্রজেক্টগুলো তৈরি করে বসে তো তোমাদের সঙ্গে আমি তোরা একদম পুরো সন্ধ্যা দিকে কথা বলতে আবার আসছি। তো দেখো বন্ধুরা, ছেলে অনেক করে পড়তে চলে গেছে, দিদি আমি ছেলে চলে যাওয়ার পর ঘর তো পরিষ্কার করে ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে দিয়ে এবার এখন যখন চা খেতে বসে, দেখো লিকার চা বানিয়েছি, লিকার চা এবার খাবো, দিয়ে ছেলে অনেকগুলো কাজ করা ছেলে বসে করবো। তো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে এক্ষুনি এসে বসলাম একটু। ছেলে দুপুরবেলা সারাক্ষণ জেগে বসে প্রজেক্ট যেগুলো করলাম, সেই প্রজেক্টগুলো হয়ে গেছে কটা, তোমার দেখাচ্ছি আমি, দেখো ব্যাক ক্যামেরায়। তো দেখো বাংলার এই প্রজেক্টগুলো দিয়েছিল যে সব মনীষীর ফটো লাগিয়ে তার বিষয়ে কিছু লিখতে, 5টা অক্ষর বাক্যে। তো এই একটা প্রজেক্ট করেছে বসে বসে, আমি প্রজেক্টগুলো মানে ও প্রজেক্টগুলো করেছে, আমি বসে বসে দেখেছিলাম। দেখো এটা করেছে, আর এখানে তো লেখা দিয়েছে, এটা কি দেখাবো, এটা জিনিস লেখা দিয়েছে। আর এখানে যে মাটির কাজ, দেখো এখানে সূচিপত্র, এই সূচিপত্রটা আমি রেখে দিয়েছিলাম। তো দেখো এবার এগুলো সব মাটিগুলো সব মানে মাটির সম্বন্ধে লিখে, মাটির মাটিতে কী হয় এই সম্বন্ধে লিখে মাটিগুলো আঁকাতে হবে, সেরকম করেছিল। এতগুলো প্রজেক্ট দিয়েছিলো স্কুলের কাজ। তো আরও অনেক কটাই প্রজেক্ট আছে, সেগুলো তো ও মানে লেখা দিয়েছিল, সেগুলো ও 2টো বাকি আছে, সেগুলো বাড়িতে এসে দুটো কমপ্লিট করে নেবে, তাহলেই হয়ে যাবে। আর এখন আমি একটু বসে আছি, প্রজেক্টগুলো করেছি রেখে দিয়েছিলাম, তখন তোমাদের সঙ্গে দেখানো হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে প্রজেক্টগুলো শেষ করতে। তো বিকালবেলায় অনেক কাজ ছিল পরে আমি ঠাকুরকে সন্ধে দিই, তারপর চাটা খেলাম। তো এবারে দেখো ও আস্তে পড়তে গেছে 5টায়, তো আর আস্তে আস্তে রাত্রি হয়ে যায়, 9টা সাড়ে 9টা বেজে যায়। তারপরে এসে ও খুব একটা পড়তে চায় না, যখন পড়ে নিজের থেকে যদি ইচ্ছা তবে পড়তে বসে, আমি তখন আর জোর করি, আর অনেক টাইম পড়ে নেয়, সেই জন্য আর জোর করি না, সকালবেলাটা এই জন্য টাইমে পড়ে ছুটে যাচ্ছে। তো এই আছে, আর স্কুল তো 3 তারিখে খোলার কথা আছে, তাই না 3 তারিখে একটা নোটিশ এসেছে, স্কুল তো 3 তারিখে খুলবে। এবারে 3 তারিখতে খোলার কথা আছে, দেখা যাক কী হয়, এখন নোটিশ হয়তো বুঝবো কবে খুলবে। আর রাত্রে সময় সেরকম কিছু রান্না নেই, কারণ সকালবেলা আমি একটু বেশি করেই সয়াবিন আলু তরকারিটা করে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে তাহলে ভাত খাওয়া হয়ে গেছিলো তখন সকালে, ওটা দিয়ে ভাত আর ডালটাও ছিল না। তো আর সয়াবিন তরকারিটা বেশি করে করা আছে, ওটা রাত্রিটা আমাদের রুটি দিয়ে খাওয়া হয়ে যায়। বা সেটার জন্য একটুখানি পাটলি গুড়, তালপাটলি পাওয়া যায় এখন, তালপাটলি গুড় আনবো একটু, আর একটু আলু ভাজা করবো, আমার ছেলে খেয়ে নেবে। আর ওই তো এক তরকারি দিয়ে আমাদের সবার খাওয়া হয়ে যায় রাত্রিবেলা। ভাত খাওয়া গেছে, এখন ওই সকালেই বললাম সুগারের টেস্ট করতে, তো সুগারের রিপোর্টটা আনতে, সকালবেলাও ছেলের জন্য ডাক্তার দেখিয়ে ওষুধ এনে নিজেও খাচ্ছে, খাওয়া চলবে। আর সেটা আবার আজকেও সেম, দেখা যাক কী হয়, ওষুধটা খেয়ে ডাক্তার দেখাতে হবে, বইকে দেখি আসলে কমতেছে কিনা ডাক্তার বলে জানাবে। আর তোমরা গেলে এখন সুগারের রক্ত পরীক্ষাটা করতে গেলে, সুগারের জন্য করতে গেছে, সেটা রিপোর্ট দেবে, এখন আনতে গেল। তো এই হলো কথা। আর আমি এখন বসে আছি, আমার কোনো কাজ এখন নেই, এখন ফ্রি আছি আমি। তো চলো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত রাখলাম। তোমার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটাকে একটু এগিয়ে যেতে পারি। চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, টাটা।